তোমাদের মধ্যে কেউ যখন জিলহজের চাঁদ দেখবে এবং কুরবানি করার নিয়ত করবে, সে যেন তার চুল এবং নখ না কাটে। তখন সাহাবায়ে কেরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, আল্লাহর রাস্তায় জিহাদ করাও? তখন তিনি বললেন, হ্যাঁ, আল্লাহর রাস্তায় জিহাদ করাও। এই 10 দিনের ব্যাপারে বিশেষ একটা গুরুত্বের প্রতি যে ইঙ্গিত করা হয়েছে, এটা খুব সহজেই অনুমেয় হয়ে গেল। মহান আল্লাহ তাআলার কাছে এই জিলহজ মাসের 10 দিনের যে আমল, এটা আর অন্য কোনো মাসের আমলের মতন পছন্দনীয় নয়। যে জিলহজের প্রথম 10 দিনের যে কোনো একদিন যদি কেউ রোজা রাখে, তাহলে 1 বছর রোজা রাখার সওয়াব হবে। সুবহানাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মুসলিম উম্মাহের সামনে এসে উপস্থিত পবিত্র জিলহজ মাস। মহান আল্লাহ তাআলার কাছে এ মাসের গুরুত্ব অপরিসীম। প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও এই মাসকে আমলের ক্ষেত্রে অধিক গুরুত্ব দিয়েছেন। কুরআন এবং সহিহ হাদিসে জিলহজ মাসের বহু গুরুত্ব এসেছে এবং এই মাসের প্রথম 10 দিনের আমল মহান আল্লাহ তাআলার কাছে অধিক পছন্দনীয়। পবিত্র কুরআনে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, মাসসমূহের মধ্যে 4টি মাস মর্যাদাপূর্ণ, এটাই দিন, সুতরাং তোমরা এই মাসসমূহের মধ্যে নিজেদের উপর জুলুম করো না। মহান আল্লাহ তাআলা এই মর্যাদাপূর্ণ 4টি মাসের মধ্যে নিজেদের উপর জুলুম করতে নিষেধ করেছেন, অর্থাৎ গুনাহ করতে নিষেধ করেছেন। অন্য মাসেও গুনাহ করা নিষিদ্ধ, তবে এই মাসের গুরুত্ব বুঝাতে গিয়ে মহান আল্লাহ তাআলা এই মাসে জুলুম অর্থাৎ গুনাহ করতে নিষেধ করেছেন। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের দিন বলেছিলেন, জেনে রেখো, দিবসসমূহের আজ সর্বাধিক সম্মানিত দিবস এবং এই মাস তোমাদের মাসসমূহের মধ্যে সর্বাধিক সম্মানিত। এই মাসের প্রথম 10 দিনের কিছু বিশেষ ফজিলত আছে। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, ওয়ালায়ালিন আশ ওয়াশ-শাফঈ ওয়াল ওয়াতর, অর্থাৎ 10 রাতের এবং জোর ও বেজোরের কসম। নির্ভরযোগ্য সনদে হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন, 10 দিন বলতে উদ্দেশ্য নেওয়া হয়েছে ঈদুল আজহার 10 দিন এবং আর বেজুর হলো আরাফার দিন অর্থাৎ জিলহজের 9 তারিখ এবং জুর হলো জিলহজের 10 তারিখ। কাজেই মহান আল্লাহ তাআলা এসব দিবসসমূহের কসম করার অর্থ হলো নিশ্চয় এগুলোর বিশেষ কোনো গুরুত্ব এবং ফজিলত রয়েছে। অন্যত্র ইরশাদ হয়েছে, ওয়াযকুরুল্লাহা ফি আইয়ামিম মা'লুমাত, তোমরা নির্দিষ্ট দিনসমূহে আল্লাহ তাআলার নাম স্মরণ করো। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বলেন, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, উল্লিখিত দিনসমূহ দ্বারা উদ্দেশ্য হলো জিলহজের প্রথম 10 দিন। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়ায় সবচেয়ে মর্যাদাবান দিন হলো জিলহজের প্রথম 10 দিন। তখন কেউ আল্লাহর রাসূলকে জিজ্ঞেস করলেন যে, কেউ যদি আল্লাহর রাস্তায় জিহাদ করে তাহলে কি তার সমান হবে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, তবে কেউ যদি যুদ্ধ করতে করতে শহীদ হয়ে যায় তবে সে ওই ব্যক্তি থেকে উত্তম। অন্যত্র আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মহান আল্লাহ তাআলার কাছে এই জিলহজের 10 দিনের ইবাদতের মতন প্রিয় এবং অধিক পছন্দনীয় আর অন্য কোনো আমল নেই। তখন সাহাবায়ে কেরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, আল্লাহর রাস্তায় জিহাদ করাও? তখন তিনি বললেন, হ্যাঁ, আল্লাহর রাস্তায় জিহাদ করাও। তবে যে ব্যক্তি নিজ সত্তা এবং সম্পদ নিয়ে জিহাদে বেরিয়েছে এবং তার কোনো কিছু নিয়ে ফেরেনি অর্থাৎ শহীদ হয়েছে, সে তার থেকে সম্মানিত। কোরআনুল কারীমের উক্ত আয়াত এবং হাদিসগুলোর মধ্যে এই 10 দিনের ব্যাপারে বিশেষ একটা গুরুত্বের প্রতি যে ইঙ্গিত করা হয়েছে, এটা খুব সহজেই অনুমেয় হয়ে গেল। আসুন এবার আমরা কি আমল করতে পারি এবং আমাদের করণীয় কি সেই বিষয়ে আলোচনা করি। হযরত ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন, মহান আল্লাহ তাআলার কাছে এই জিলহজ মাসের 10 দিনের যে আমল, এটা আর অন্য কোনো মাসের আমলের মতন পছন্দনীয় নয়। সুতরাং তোমরা এই মাসে বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ এগুলোর জিকির করো। হযরত ইবনে উমর এবং হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই 10 দিন তারা বাজারে যেতেন এবং জোরে জোরে উচ্চ স্বরে তাকবীর বলতেন আর লোকেরা তাদের সাথে সাথে বলতো। এক হাদিসে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন যে জিলহজের প্রথম 10 দিনের যে কোনো একদিন যদি কেউ রোজা রাখে তাহলে 1 বছর রোজা রাখার সওয়াব হবে। সুবহানাল্লাহ। কেউ যদি জিলহজের এই প্রথম 10 দিনের এক রাত ইবাদত করে তাহলে কদরের রাতে ইবাদত করার ফজিলতের মতন সে সওয়াব পাবে। সুবহানাল্লাহ। অন্যত্র হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন যে কেউ যদি একটি রোজা রাখে তাহলে তার সারা বছর রোজা রাখার সওয়াব হবে এবং কেউ যদি একটি আমল করে তাহলে এটাকে 7 গুণ বৃদ্ধি করা হবে। সুবহানাল্লাহ। জিলহজের এই 10 দিন যখন আসতো তখন হযরত সাঈদ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু
তার সাধ্য মতো, যতটুকু তার সাধ্যে কুলাতো, একজন মানুষের যতটুকু সাধ্য কুলায় তিনি ততটুকু ইবাদত বন্দিগিতে কাটাতেন। সুবহানাল্লাহ। এই তো গেল জিলহজের প্রথম 10 দিনে আমরা কি কি আমল করতে পারি সেই বিষয়গুলো। আমরা বেশি বেশি জিকির করতে পারি এবং নামাজ পড়তে পারি এবং রোজা রাখতে পারি। এই আমলগুলো আমরা খুব সহজেই করতে পারবো। এই 10 দিনের আরেকটা নির্দেশনা আছে, সেটা হলো নখ, চুল এবং পশম না কাটা। হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে কেউ যখন জিলহজের চাঁদ দেখবে এবং কুরবানি করার নিয়ত করবে, সে যেন তার চুল এবং নখ না কাটে। এরকম আর অসংখ্য হাদিসে এরকম নখ, চুল এবং শরীরের অন্যান্য পশম কাটতে নিষেধ করা হয়েছে এই প্রথম 10 দিন। কাজেই এই মাস শুরু হয়ে যাওয়ার পূর্বেই যেন আমরা আমাদের এই হাজতগুলো সেরে নিই। মহান আল্লাহ তাআলা আমাদেরকে এই 10 দিন বেশি বেশি আমল করার তৌফিক দান করুন। আমাদের স্লোগানটা যেন কি, সেটা কিন্তু মনে রাখতে হবে, ওয়া ইন তুতিউহু তাহতাদু, অর্থাৎ যদি তুমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করো তবে হেদায়েত পেয়ে যাবে। مولاي صل وسلم